যাদের বাজেট 10,000 টাকার মধ্যে এবং এই বাজেটে একটি সেরা স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে 10,000 টাকার মধ্যে 3টি সেরা স্মার্টফোন রাখা হয়েছে। মজার বিষয় হলো এই বাজেটেই পেয়ে যাচ্ছেন 6000 mAh ব্যাটারি, 5 ডিসপ্লে এছাড়া অনেক কিছু। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনার ডিসিশন মেকিংয়ে সুবিধা হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। আজকের লিস্টের 3য় নম্বর ফোনটি হলো ইনফিনিক্স স্মার্ট 8 প্লাস। এই বাজেটে ফোনটি যা যা অফার করতেছে শুনলে আপনিও বলবেন। এই ফোনটিতে 6000 mAh একটি পাওয়ারফুল ব্যাটারি ইউজ করা হয়েছে এবং সাথে পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার। 6000 mAh ব্যাটারি থাকাতে ফোনটি বারবার চার্জ করার ঝামেলা থাকছে না। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চির IPS LCD প্যানেল, যেটা 5 ডিসপ্লে। 10,000 টাকার ফোনে 5 ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা সত্যিই প্লাস পয়েন্ট। এই ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট এবং 500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট পেয়ে যাবেন, তবে ব্রাইটনেসের কিছুটা ঘাটতি ফেস করবেন। বাজেট বিবেচনায় এটুকু কম্প্রোমাইজ করতেই পারেন। আর এই ডিসপ্লেতে HD+ রেজুলেশনের ভিডিও প্লে করতে পারবেন। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে। অপরদিকে ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 1080 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। আর ফোনটির রেয়ার প্যানেলে রিং লাইট ইউজ করা হয়েছে, যেটা আসলে আপনার ভালো লাগতে বাধ্য। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G36, যেটা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে। এই প্রসেসর দিয়ে ডে টু ডে টাস্কিং মাল্টিমিডিয়া কনজিউম ইজিলি করতে পারবেন। ফোনটি ভারতের বাজারে 7,400 রুপিতে লঞ্চ করেছে, যেটা বাংলাদেশি টাকায় 10,000 সামথিং। লিস্টের 2য় নম্বর ফোনটি হলো রিয়েলমি নোট 50। তো চলুন দেখে আসি ফোনটি কী অফার করতেছে। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চির IPS LCD প্যানেল, যেখানে 90 হার্জের রিফ্রেশ রেট এবং 500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট পেয়ে যাবেন। এই ডিসপ্লেতে HD+ রেজুলেশনের ভিডিও প্লে করতে পারবেন, তবে এটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে SoC টাইগার T612, যেটা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে, এবং GPU Mali G57। এই প্রসেসরটি এন্ট্রি লেভেলের একটি প্রসেসর। এটি দিয়ে ডে টু ডে টাস্কিং মাল্টিমিডিয়া কনজিউম ইজিলি করতে পারবেন, তবে গেমিং করতে পারবেন না। এই ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 13 মেগাপিক্সেলের মেইন শুটার এবং অক্সিলারি লেন্স থাকছে। অপরদিকে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে 1080 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। আর ফোনটিতে 5000 mAh একটি ব্যাটারি এবং 10 ওয়াটের একটি চার্জার ইউজ করা হয়েছে। এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবল, 464GB, যেটা 10,999 টাকা, এবং 4128GB, যেটা 11,999 টাকায় পাওয়া যায়। আজকের লিস্টের 1 নম্বর পজিশনে আছে সিম্ফনি Z70। এই ফোনটির লুকস এবং বিল্ড কোয়ালিটি বেশ সুন্দর। ফোনটিতে 6.56 ইঞ্চির IPS ইনসিলের 5 ডিসপ্লে ইউজ করা হয়েছে। এই ডিসপ্লেতে HD+ রেজুলেশনের ভিডিও প্লে করতে পারবেন। এই ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 52 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা থাকছে। অপরদিকে ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 1080 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটির চিপসেট হিসেবে থাকছে SoC T606। ফোনটিতে 5000 mAh একটি ব্যাটারি এবং 10 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার ইউজ করা হয়েছে। ফোনটির সাইজ 64GBর অফিসিয়াল প্রাইস পড়বে 9,499 টাকা। সো আমার কাছে মনে হয়েছে আজকের লিস্টের 3য় নম্বর ফোনটি সবার সেরা। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।